আমরা বড়দের কাছ থেকে শুনে আসছি যে আমাদের নাট্যচর্চার পেছনে যে ইন্সপিরেশন তার মধ্যে অন্যতম একজন আপনি। আপনার কথা অনেকবার শুনেছি। তো ছোটবেলায় অনেক নাটকও দেখেছি, কিন্তু তখন অতটা সাহস হয়নি সামনে গিয়ে কথা বলার। আজকে বলতে পারছি সৌভাগ্য। আর যেটা জানার, আপনি এসেছিলেন এবছর বোধহয় অনেকটা বছর বাদে। তো মানে কেমন লাগছে? পরিবর্তনটা ভালো না খারাপ, বা পরিবর্তনশীল মানে সেই ব্যাপারটা আপনার কাছ থেকে শুনতে চাই। আমার সবচেয়ে বড় যেটা আনন্দের সেটা হচ্ছে ন্যাজার কমিটি তারা নিজেরা খুব সিরিয়াসলি থিয়েটার করছে। আমি তোমাদের মনে আছে কিনা জানি না, আমি আমফানের পর এখানে এসেছিলাম তখন আমি ওপরে গিয়েছিলাম, কারণ আমি শুনলাম যে ওখানে রিহার্সাল চলছে এবং একটা চর্চা চলছে। আমি ওপরে গেলাম, অনেকক্ষণ ছিলাম। সেই দিনকেই তোমাদের গোটা কর্মকাণ্ড দেখে তোমরা যেভাবে নাটক নিয়ে ভাবছো বা সেটা একেবারে আমাকে আমূল বদলে দিয়েছিল আমার ভাবনাকে। এবং এটাই স্বপ্নে ছিল যে ন্যাজাক তারা নিজেদের একটা জায়গা তৈরি করে থিয়েটারে এসে নিজেদের কথা বলার শুধু উৎসব নয়। তো সেইটা পূরণ হয়েছে সেই দিনতে সেইভাবে। আজকে যখন আসছি আমি ভিতরে যখন এসছি তখন দেখলাম তোমরা সবাই এখানে ছড়িয়ে ছিটিয়ে নিজেরা কাজ করছো, নিজেদের হাতে সাজাচ্ছ উৎসবের জায়গা। এখানে থিয়েটার তো শুধু মঞ্চে পাঠ গলা নয়, থিয়েটার শুরু হয় একদম কাউন্টার থেকে। আর এই গোটাটা নিয়ে থিয়েটার, এই যে টোটাল থিয়েটার, এই যে ভাবনা যে আমি শুধু তোতা পাখি নই, আমি একটা মানুষ, যে আমি আমার সমস্ত ভাবনাগুলো গোটা থিয়েটারের মধ্যে ছড়িয়ে, এই যে চর্চাটা তোমরা করছো এর জন্য হ্যাটস অফ, তোমাদের পুরনিশ জানাই আমি। তোমরা এগিয়ে চলো, আমি যত তোমাদের ভালো হবে আমি নিজে নিজে খুব মানে প্রাউড ফিল করব। এবং আমি একজনের কথা অবশ্যই বলবো, তিনি সুভাষিস মুখোপাধ্যায়। তিনি আমার বন্ধু, আমার সাথী, এখন নেই, 16 সালে চলে গেছেন উনি। এই উৎসব কমিটিতে প্রথম নাট্য উৎসবের সময় সুব্রতর সাথে তার প্রচন্ড একটা বন্ধুত্ব ছিল এবং সে খুব চাইতো যে ওরা নিজেরা থিয়েটার করুক, এবং ও নানান ভাবে পাশে দাঁড়িয়েছিল তখন। ও যেখানেই থাকুক আজকে দেখতে পাচ্ছে যে এতগুলো তরতাজা ছেলে মেয়ে একসঙ্গে থিয়েটারের চর্চা করছে এবং এই রকম ভাবে সেটাও খুব আনন্দ। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনাদের মতো গুরুজনদের আশীর্বাদ আছে বলেই হয়তো আমরা সেই চর্চায়, সেই অভ্যেসে নিজেদেরকে মনোনিবেশ করতে পারছি বা করার চেষ্টা করি। আর আগামীর জন্য যদি আমাদের জন্য যদি কোনো টিপস থাকে, সেটা উৎসব কেন্দ্রিক হতে পারে বা চর্চা কেন্দ্রিক। চর্চা কেন্দ্রিকই বলবো। কারণ আমি এটা বলবো যে দেখো, এখন তো একটা ইনস্ট্যান্টের যুগ, যে এই দেবো এই পাবো। থিয়েটার তো ওভাবে তো হয় না, থিয়েটার নিরন্তর সাধনার জিনিস। আর থিয়েটার সমাজে কি করলো না করলো, আমি যেটা ওখানেও বলছিলাম, তার থেকেও বড় কথা, থিয়েটার একটা মানুষকে তৈরি করতে পারে। তোমরা প্রত্যেকে থিয়েটারের মধ্যে দিয়ে নিজেরা খুব সৎ এবং সমাজে দাঁড়িয়ে মাথা উঁচু করে ঠিক আর ভুল বলবার মতো মানুষ হিসেবে তৈরি হও। নিজেদের কণ্ঠ কখনো বন্ধ রেখো না, শির দ্বারা কখনো বেঁকিও না, সোজা ভাবে দাঁড়িয়ে তোমাদের কথা যাতে বলতে পারো সেভাবে তৈরি হও। অসংখ্য ধন্যবাদ। পায়ে হাত ধন্যবাদ।